আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 1 কাপ ময়দা আর 2টি আলু দিয়ে যে ঝটপট এত মজার মুচমুচে একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা রমজানের ইফতারের আয়োজনে ঝটপট একটু ভিন্ন ধরনের কিছু তৈরি করে নিতে চাইলে আজকের এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। তো আর কথা বলাচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি তেলের সাথে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দেব আর একটি সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও একইভাবে ডোটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার অন্য একটি মিক্সিং বলে আমি 2টি সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু আলুই গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আর গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুর মিশ্রণটা আমার তৈরি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে আরও কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে কেটে সমান 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি লেচি রেখে অন্যটাকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। যতটা সম্ভব গোল করে রুটিটাকে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এরকম ছোট একটি সসের বাটি নিয়ে নিচ্ছি। এটাকে রুটির মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা আলুর পুরটা এখন রুটির উপর এইভাবে নিয়ে নিচ্ছি। মাঝের গোল অংশটুকু বাদে পুরো রুটিতে আমি আলুর পুরটাকে ছড়িয়ে দেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি হাত দিয়ে আলুর পুরটাকে পুরো রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর আলতো করে চেপে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে পুরো রুটিতেই কিন্তু আলুর পুরটা ছড়িয়ে দিয়েছি। এখন মাঝখান থেকে বাটিটাকে তুলে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি। প্রথমে এর মাঝ বরাবর কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একইভাবে আড়াআড়ি করে ওটাকে আরও 2টি ভাগ করে নিচ্ছি। এখন প্রত্যেকটি ভাগকে আমি আরও 4টি ভাগ করে নিচ্ছি, অর্থাৎ পুরো রুটিটাকে আমি 16টি ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করেছি। তো দেখতেই পাচ্ছেন পুরো রুটিটাকে আমি ছোট 16টি ভাগে ভাগ করে নিয়েছি। মাঝের এই খালি অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে। এখন একটা করে স্লাইস নিচ্ছি আর এইভাবে নিচ থেকে রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি।
আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। চাইলেই বাচ্চাদের টিফিনের জন্য রমজানের ইফতার আয়োজনে একটু ভিন্ন ধরনের কিছু তৈরি করে নিতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হাইতে দিয়ে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না আর নাস্তাটাও পারফেক্টলি ক্রিস্পি হবে না। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারবেন। আমি একদমই সহজ উপায়ে ভিন্নধর্মী ভীষণ মজাদার এই আলুর নাস্তাটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।